হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফাইনটেক চ্যানেল। তো এই ভিডিওতে আলোচনা করব বিএড সেকেন্ড সেমিস্টার থেকে। সাবজেক্ট হচ্ছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং ফার্স্ট হাফ, সাবজেক্ট কোড হচ্ছে 1.2.9 এবং এই সাবজেক্ট থেকে আমি 2 মার্কস, 5 মার্কস এবং 10 মার্কসের প্রশ্ন এবং তার সাথে সাথে উত্তর আলোচনা করব। এবং এই প্রত্যেকটা প্রশ্নই কিন্তু প্রিভিয়াস 5 ইয়ার্সে এসেছে। তো তোমাদেরকে বলবো লাস্ট 5 ইয়ার্সের প্রশ্নগুলো থেকেই বিএড এর 99% পরীক্ষায় আসে, তোমাদেরও আসবে। আর বিএড এর সাথে সাথে কিন্তু বিএড এর স্টুডেন্টরা তাদের কম্পিটিটিভ পরীক্ষার জন্য তারা প্রিপারেশন নেয়, আর তোমরাও নিচ্ছ। তাই বিএড এর স্টুডেন্ট দিকে মানে ওল্ড যে সমস্ত স্টুডেন্টরা আছে তাদের দিকে তোমরা খবর নিয়ে দেখবে, তারা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলোকে ফলো করার চেষ্টা করে। তাই তোমাদেরকে বলবো যে তোমরাও কিন্তু এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানসার গুলোকে ফলো করবে। তো এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কোশ্চেন এবং উত্তর একসাথে, যেটা তোমরা অন্য কোথাও পাবে না। তো অবশ্যই তোমরা পিডিএফ নিয়ে নেবে। তোমরা যদি চাও পিডিএফ নিতে পুরো সেমিস্টারের অথবা এই সাবজেক্টের, তো তোমরা নিচে দেওয়া রয়েছে 8436536166 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে পিডিএফ পারচেজ করে নেবে। ঠিক আছে? তো যে সমস্ত ভিউয়ার্সরা এই ফাইনটেক চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো ভিডিওর দিকে এগিয়ে যাওয়া যাক। তো সর্বপ্রথম আমি 2 মার্কসের কোশ্চেনগুলো আলোচনা করব, যেগুলো 50 ওয়ার্ড অর্থাৎ 50টি শব্দের মধ্যে লিখতে হবে এবং প্রত্যেকটা কোশ্চেনকে কিন্তু আমি উত্তর সহ প্রত্যেকটা কোশ্চেন কোন কোন ইয়ারে এসেছে সেটা কিন্তু মেনশন করে দেব। তো 2 মার্কসের প্রথম কোশ্চেন, তো 2 মার্কসের প্রথম কোশ্চেন হচ্ছে মূল্যায়নের দুটি উদ্দেশ্য লিখুন। মূল্যায়নের দুটি উদ্দেশ্য লিখুন। তো এখানে মূল্যায়নের দুটি প্রধান উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের শিখন অগ্রগতি পরিমাপ করা এবং শিক্ষাদান পদ্ধতির কার্যকারিতা নির্ধারণ করা। এটি শিক্ষার্থীদের দুর্বলতা ও শক্তি চিহ্নিত করে, উন্নতির সুযোগ প্রদান করে এবং শিক্ষকদের শিক্ষাদান কৌশল সংশোধনের পথ দেখায়। এবং এই কোশ্চেনটা তোমাদের 2020 সালে এসেছে। তোমাদের যদি কারোর কোনো ডাউট হয় তাহলে তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন খুলে দেখবে, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু সেখানে তোমরা মিলিয়ে নেবে। আমি যে যে ইয়ারে পড়েছে সেগুলো বলে দেবো, ঠিক আছে? তোমরা মিলিয়ে নেবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, জীবন প্রণালী দক্ষতার প্রশিক্ষণ কি? এই কোশ্চেনটা তোমাদের 2020 সালে এসেছে। ঠিক আছে? জীবন প্রণালী দক্ষতার প্রশিক্ষণ কি? তো এখানে তোমরা দেখে নেবে, উত্তরটা লেখা রয়েছে। সমস্ত কোশ্চেনের অ্যানসার গুলো আমার পড়ার সময় হবে না, তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে? কিন্তু আমি প্রত্যেকটা অ্যানসার তোমাদেরকে দিয়ে দেবো, যেটা অন্য কোনো ভিডিওতে তোমরা পাবে না। ঠিক আছে? 3 নম্বর কোশ্চেন, অভিক্ষার নিম্ন নির্ভরযোগ্যতার যে কোনো দুটি কারণ লিখুন। যে কোনো দুটি কারণ লিখুন। এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ 2020 এবং 2022 দুটো সালে এসেছে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, আমি প্রত্যেক ভিডিওতে এই কথাটা বলি যে যে সমস্ত প্রশ্নগুলো একের বেশি বছরে এসেছে সেই প্রশ্নগুলো তোমরা আগে মুখস্থ করবে। ঠিক আছে? তো অভিক্ষার নিম্ন নির্ভরযোগ্যতার যে দুটি কারণ, এখানে দেখো 1 নম্বর কারণ দেয়া রয়েছে এখান থেকে, তারপরে 2 নম্বর কারণটা এখান থেকে স্টার্ট হয়েছে, এখানে এসে শেষ হয়েছে। ঠিক আছে? নেক্সট কোশ্চেন, 4 নম্বর, কোন অভিক্ষার নৈর্ব্যক্তিকতা বলতে কি বোঝেন? কোন অভিক্ষার নৈর্ব্যক্তিকতা বলতে কি বোঝেন? তো কোন অভিক্ষার নৈর্ব্যক্তিকতা বলতে বোঝায় অভিক্ষাটি এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে এর ফলাফল পরীক্ষক বা পরীক্ষার্থীর ব্যক্তিগত মতামত, মনোভাব ইত্যাদি অনুভূতি দ্বারা প্রভাবিত না হয়। ঠিক আছে? তারপর ডিটেলসে লেখা রয়েছে। এই কোশ্চেনটা তোমাদের এসেছে 2020 সালে। ঠিক আছে? নেক্সট কোশ্চেন, সংগঠনমূলক যথার্থতা কাকে বলে? সংগঠনমূলক যথার্থতা কাকে বলে? তো সংগঠনমূলক যথার্থতা বলতে বোঝায় একটি অভিক্ষা কতটা নির্ভুলভাবে একটি তাত্ত্বিক সংগঠন বা গুণ, যেমন হচ্ছে বুদ্ধি, সৃজনশীলতা পরিমাপ করতে সক্ষম। তারপরে তোমরা দেখে নেবে। এবং এই কোশ্চেনটাও খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই কোশ্চেনটা 2020 এবং 2022 দুটো সালে এসেছে। ঠিক আছে? নেক্সট কোশ্চেন, 6 নম্বর, পারদর্শিতার অভিক্ষা কি? পারদর্শিতার অভিক্ষা কি? এটাও এসেছে 2020 সালে। তো পারদর্শিতার অভিক্ষা এখানে দেখো দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে। খুব সুন্দর করে সহজ ভাষায় প্রত্যেকটা প্রশ্নের অ্যানসার দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাবে। তাই অবশ্যই তোমরা পিডিএফ নিয়ে নেবে। আর পিডিএফ যখন নেবে তখন কিন্তু সেই পিডিএফ এই যে মার্ক করছে এই মার্কগুলো কিন্তু থাকবে না। ঠিক আছে? 7 নম্বর কোশ্চেন, এটা খুব গুরুত্বপূর্ণ, 2020 এবং 2022 দুটো সালে এসেছে। ডিসলেক্সিয়া বা ইংরেজিতে যাকে বলা হচ্ছে ডাইসলেক্সিয়া কি? ঠিক আছে? ইংরেজিতে বলে ডাইসলেক্সিয়া কি? ডাইসলেক্সিয়া হলো একটি নির্দিষ্ট শিখন অক্ষমতা যা মূলত পঠন ও বানান করার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করে। এটি বুদ্ধিমত্তার অভাবের কারণে হয় এবং বরং মস্তিষ্কের ভাষা প্রক্রিয়াকরণে ভিন্নতর
কারণ হয়, ঠিক আছে। তারপর ডিটেলসে দেওয়া রয়েছে, খুব গুরুত্বপূর্ণ, দুটো সালে এসেছে। নেক্সট কোশ্চেন, শিক্ষায় পরিমাপের সংজ্ঞা লিখুন। শিক্ষায় পরিমাপের সংজ্ঞা লিখুন, এটাও দুটো সালে এসেছে, 2019 এবং 2022 দুটো সালে কোশ্চেনটা এসেছে। শিক্ষায় পরিমাপ হলো কোন শিক্ষার্থীদের শিক্ষাগত বৈশিষ্ট্য, আচরণের গুণগত ও পরিমাণগত মানকে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সংখ্যা ও প্রতীকের সাহায্যে প্রকাশ করা। নেক্সট কোশ্চেন, নির্দেশনার জন্য শিক্ষার্থীদের কি কি ধরনের তথ্যের প্রয়োজন হয়। নির্দেশনার জন্য শিক্ষার্থীদের কি কি ধরনের তথ্যের প্রয়োজন হয়, এই কোশ্চেনটা তোমাদের 2019 সালে এসেছে। দেখো এখানে কি কি তথ্য, যেমন পারদর্শিতা, বুদ্ধিমত্তা, আগ্রহ, প্রবণতা ইত্যাদি দেওয়া আছে। নেক্সট কোশ্চেন 10 নম্বরের দিকে চলে যাব, ঠিক আছে। শিক্ষায় গঠনমূলক মূল্যায়নের দৃষ্টিভঙ্গি কি। শিক্ষায় গঠনমূলক মূল্যায়নের দৃষ্টিভঙ্গি কি, এই কোশ্চেনটা এসেছে 2019 এবং 2022। আমি আগেই বলেছি যে কোশ্চেনগুলো দুটো সালে এসেছে, সরি একের বেশি সালে এসেছে, সেগুলোকে তোমরা আগে পড়ে নেবে, ঠিক আছে। এখানে শিক্ষায় গঠনমূলক মূল্যায়নের দৃষ্টিভঙ্গি দেওয়া রয়েছে। নেক্সট কোশ্চেন, লক্ষণ ভিত্তিক অভিক্ষা কি। লক্ষণ ভিত্তিক অভিক্ষা কি, তো লক্ষণ ভিত্তিক অভিক্ষা এখানে দেওয়া হলো একটি এমন একটি পরীক্ষা যার কোনো নির্দিষ্ট বিষয়বস্তুতে বা দক্ষতার একটি পূর্ব নির্ধারিত মানদণ্ড লক্ষণ সাপেক্ষে একজন শিক্ষার্থীর পারদর্শিতা মূল্যায়ন করে। তারপরে ডিটেলসে লেখা রয়েছে। এই কোশ্চেনটা তোমাদের এসেছে 2019 সালে, ঠিক আছে। তোমরা মানে সমস্ত কোশ্চেন যদি চাও দেখতে পারো কোন কোন সালে, প্রত্যেকটা তোমরা যে কোনো ইয়ারের কোশ্চেন খুলবে দেখবে সেখানে সেই কোশ্চেনটা সেই মার্কসের কোশ্চেনের হিসাবে রয়েছে। তোমাদের পরীক্ষায় 2 মার্কস, 5 মার্কস এবং 10 মার্কসের কোশ্চেন হবে, তোমরা জানো, ঠিক আছে। 12 নম্বর কোশ্চেন, নির্ণায়ক অভিক্ষার দুটি প্রয়োজনীয়তা উল্লেখ করুন। নির্ণায়ক অভিক্ষার দুটি প্রয়োজনীয়তা উল্লেখ করুন, এটা এসেছে দুটি সালে, 2019 এবং 2021 দুটো সালে। এখানে দেখো দুটি পয়েন্ট দেওয়া রয়েছে, এখানে পয়েন্টগুলো পাশে পাশে লেখা রয়েছে যাতে জায়গাটা কম লাগে। তোমরা কি করবে, পরীক্ষায় যখন লিখবে তলায় তলায় পয়েন্ট করে লিখবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, নম্বর পদ্ধতির তুলনায় গ্রেডিং পদ্ধতির সুবিধা লিখুন। নম্বর পদ্ধতির তুলনায় গ্রেডিং পদ্ধতির দুটি সুবিধা, এখানে 1 নম্বর সুবিধা এখানে দেওয়া রয়েছে, তারপরে এখানে 2 নম্বর সুবিধা। তাহলে এই কোশ্চেনটাও তোমাদের এসেছে 2019 এবং 2022। তো 2019, 21, 22 এখানে কিন্তু কিছু কোশ্চেন আছে যেগুলো সব প্রত্যেকবারে ঘুরছে, বারবার আসছে পরীক্ষায়, ঠিক আছে। নেক্সট 14 নম্বর কোশ্চেন, জীবনশৈলী প্রশিক্ষণের দুটি প্রয়োজনীয়তা উল্লেখ করুন। জীবনশৈলী প্রশিক্ষণের দুটি প্রয়োজনীয়তা উল্লেখ করুন, এখানে দুটো প্রয়োজনীয়তা দেওয়া রয়েছে। দেখবে তোমরা পয়েন্ট পয়েন্ট করে দেখো, প্রত্যেকটা কোশ্চেন সুন্দরভাবে যাতে পয়েন্ট করে দেওয়া যায়, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়, সেই হিসাবে দেওয়া রয়েছে। এই কোশ্চেনটাও তোমাদের এসেছে 2019, 2021। আগেই বলছি 2019, 21, 22 এই তিনটে সালে কিন্তু অনেক কোশ্চেন বারবার ঘোরাফেরা করছে, ঠিক আছে। নেক্সট 15 নম্বর কোশ্চেন, স্ব-প্রতিবেদন কৌশল কি। স্ব-প্রতিবেদন কি অর্থাৎ সেলফ রিপোর্টিং টেকনিক, যাকে ইংরেজিতে বলে সেলফ রিপোর্টিং টেকনিক, এটা 2023 সালে এসেছে। তো স্ব-প্রতিবেদন কৌশল অর্থাৎ সেলফ রিপোর্টিং টেকনিক হলো এমন একটি পদ্ধতি যেখানে ব্যক্তি নিজেই নিজের অভিজ্ঞতা, মনোভাব, অনুভূতি বা আচরণ সম্পর্কে তথ্য প্রদান করে, ঠিক আছে। তারপরে তোমরা দেখবে 16 নম্বর কোশ্চেন, একটি অভিক্ষার যথার্থ বলতে আপনি কি বোঝেন। একটি অভিক্ষার যথার্থ বলতে এখানে কি বোঝেন, এটা দেওয়া রয়েছে, তোমরা দেখবে 2023 সালে কোশ্চেনটা এসেছে, তোমরা দেখে নেবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন 17 নম্বর, শিখন সমস্যা যুক্ত শিশুদের দুটি বৈশিষ্ট্য। মানে শিখন সমস্যা যুক্ত শিশু মানে যে সমস্ত শিশুদের শিক্ষণ অর্থাৎ শিখতে সমস্যা হয় তাদের কি বৈশিষ্ট্য। এখানে দেখো 1 নম্বর বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, তাদের একাডেমিক পারফরমেন্স প্রত্যাশিত মাত্রার চেয়ে কম হয়, আমরা সবাই জানি। তাদের বুদ্ধিমত্তা স্বাভাবিক থাকে। আর 2 নম্বর এখানে দেওয়া তারা প্রায়শই মনোযোগী আর স্মৃতিশক্তি বা তথ্য প্রক্রিয়াকরণে সমস্যা অনুভব করে, যা তাদের শিখনে বাধা সৃষ্টি করে, ঠিক আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো কোশ্চেন, এটা যাকে বলতে পারো তোমরা, এটা খুবই ভালো কোশ্চেন। এটা তোমাদের 2023 এবং 2021 অর্থাৎ 21-23 দুটো সালে কোশ্চেনটা এসেছে। নেক্সট 18 নম্বর কোশ্চেন, সমষ্টিগত ও গঠনমূলক অভিক্ষার দুটি পার্থক্য। দুটি পার্থক্য, এখানে 2 নম্বরের কোশ্চেন, তাই বক্স করে এরকম ছক করে লেখা নয়, টানা লেখা রয়েছে। তো সমষ্টিগত ও গঠনমূলক অভিক্ষার দুটি পার্থক্য, এখানে দুটি পার্থক্য ডিটেইলসে লেখা রয়েছে, তোমরা দেখে নেবে। এই কোশ্চেনটা তোমাদের এসেছে 2023 সালে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন 19 নম্বর, ভবিষ্যৎ সম্ভাবনা অভিক্ষা কি। ভবিষ্যৎ সম্ভাবনা অভিক্ষা কি,
এই কোশ্চেনটা এসেছে তোমাদের 2023 সালে। তো ভবিষ্যৎ সম্ভাবনা পরীক্ষা হলো একটি পরীক্ষা যা কোনো ব্যক্তির ভবিষ্যতে নির্দিষ্ট কোনো ক্ষেত্রে সাফল্য অর্জনের সম্ভাবনা বা প্রবণতা পরিমাপ করে। এটি সাধারণত কোনো পেশা, কোর্স ও বা প্রশিক্ষণে শিক্ষার্থীদের ভবিষ্যৎ পারদর্শিতা অনুমান করতে ব্যবহৃত হয়। 2023 সালে এসেছে, দেখবে। 20 নম্বর কোশ্চেন, রচনাধর্মী অভিজ্ঞতার দুটি অসুবিধা। রচনাধর্মী অভিজ্ঞতার দুটো অসুবিধা এখানে পয়েন্ট পয়েন্ট করে দেওয়া রয়েছে। যেখানেই বলেছে যে দুটো কি তিনটে তোমার সুবিধা অসুবিধা, সেগুলি দেখো পয়েন্ট করে সুন্দরভাবে লেখা রয়েছে যাতে তোমরা মুখস্থ করতে পারো। এই কোশ্চেনটা তোমাদের এসেছে 2023 সালে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন 21 নম্বর, নিম্নলিখিত তথ্য থেকে মিডিয়াম নির্ণয় করো। এগুলো থেকে এটা মিডিয়ামের ছক, এটা মিডিয়াম বার করতে হবে। 18, 15, 20, 16, 22, 24 তোমাদের পরীক্ষায় যদি পড়ে হয়তো এই নাম্বারগুলো চেঞ্জ হয়ে যেতে পারে, ঠিক আছে। তো এটা এসেছে 2023 সালে, ঠিক আছে। কিভাবে দেওয়া হয় তার ক্যালকুলেশনটাও এখানে দেওয়া রয়েছে, দেখে নেবে। 22 নম্বর কোশ্চেন, নির্ণায়ক ভিত্তিক অভিক্ষা এবং নর্ম ভিত্তিক অভিক্ষার দুটো পার্থক্য। এখানে নির্ণায়ক ভিত্তিক অভিক্ষা, তারপর এখানে নির্ণায়ক ভিত্তিক অভিক্ষার এখানে নির্ণায়ক ভিত্তিক অভিক্ষা এবং এখানে নর্ম ভিত্তিক যে অভিক্ষা আছে তার এখান থেকে পার্থক্য আছে, দুটি পার্থক্য দেওয়া রয়েছে, ঠিক আছে। তোমরা চাইলে ছক করে লিখতে পারো এবং এই কোশ্চেনটা তোমাদের এসেছে 2022 সালে, ঠিক আছে। নেক্সট 23 নম্বর কোশ্চেন, 2 নম্বর 2 মার্কসের আর বেশি কোশ্চেন নেই, মোট 26টা কোশ্চেন, এটা 23 নম্বর। পরিমাপ ও মূল্যায়নের মধ্যে দুটি পার্থক্য। এখানেও সেই পয়েন্ট করে দেওয়া রয়েছে, পরিমাপ ও মূল্যায়নের মধ্যে দুটি পার্থক্য, এবং এই কোশ্চেনটা এসেছে 2021 সালে। নেক্সট 2 মার্কসের 24 নম্বর প্রশ্ন, তো কৃতিত্ব ভিত্তিক অভিক্ষা কি? কৃতিত্ব ভিত্তিক অভিক্ষা যাকে বলে ফুল ফর্ম হচ্ছে CRT, অর্থাৎ ক্রিটিশন রেফারেন্স টেস্ট, যার ফুল ফর্ম এখানে CRT, ঠিক আছে। CRT এর ফুল ফর্ম এখানে বাংলায় কৃতিত্ব ভিত্তিক অভিক্ষা, যেটা এসেছে তোমাদের 2021 সালে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, এটা খুব সুন্দর কোশ্চেন আছে যে বুদ্ধাঙ্কের সংজ্ঞা লিখুন। বুদ্ধাঙ্কের সংজ্ঞা লিখুন, এটা কিন্তু বড় কোশ্চেনে দেখবে কোশ্চেন আসবে এইরকম। বুদ্ধাঙ্ক মানে হচ্ছে আমরা জানি আইকিউ, ইন্টেলিজেন্স কোশ্চেন। তো তার আইকিউ এর যে ফর্মুলাটা সেটাও দেওয়া রয়েছে, আইকিউ বার করতে গেলে যে ফর্মুলাটা লাগে, ঠিক আছে। সরি, তো এটা 2021 সালে কোশ্চেনটা এসেছে, ঠিক আছে। নেক্সট 2 মার্কসের লাস্ট কোশ্চেন, 2 মার্কসের লাস্ট কোশ্চেন, সমাজমিতি কি? সমাজমিতি কি? তো 2021 সালে কোশ্চেনটা এসেছে, সমাজমিতি হলো একটি গ্রাফিক্যাল বা চিত্রভিত্তিক কৌশল, একটি দলের এর সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, পছন্দ অপছন্দ এবং সামাজিক মিথস্ক্রিয়া প্যাটার্নকে দৃশ্যমান করে। এর মাধ্যমে দলের মধ্যে কে নেতা, কে বিচ্ছিন্ন বা কোন সদস্য কাদের সঙ্গে বেশি সংযুক্ত তা বোঝা যায়, ঠিক আছে। তো 2 মার্কসের সমস্ত কোশ্চেন হয়ে গেল। এরপর চলে যাব 5 মার্কসের কোশ্চেনের দিকে। তো আগেই বলি, যারা যারা নতুন এসেছো এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। তো 5 মার্কসের কোশ্চেন গুলো 150 শব্দের মধ্যে লিখতে হবে, তোমরা অবশ্যই জানো। আর দেখো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার সুন্দর করে বানানো রয়েছে, তো অবশ্যই তোমরা কিন্তু পিডিএফ কিন্তু পারচেজ করে নেবে। পুরো সেকেন্ড সেমিস্টারের তোমরা চাইলে পিডিএফ পারচেজ করতে পারবে, তাহলে কিন্তু অফার পাবে। চাইলে কিছু সাবজেক্টও নিতে পারো, ঠিক আছে। খুব সুন্দর করে কম্পিউটারাইজ টাইপ করে সহজ ভাষায় প্রত্যেকটা অ্যান্সার লেখা রয়েছে, কোনো রকম বই কিনতে হবে না, ঠিক আছে। তো গঠনমূলক ও সমষ্টিমূলক মূল্যায়নের মধ্যে পার্থক্য নির্ণয় করুন। এটা হচ্ছে তোমাদের প্রথম কোশ্চেন 5 মার্কসের, গঠনমূলক ও সমষ্টিমূলক মূল্যায়নের মধ্যে পার্থক্য। এই কোশ্চেনটা এসেছে 2020 সালে। তো 5 মার্কসের কোশ্চেন গুলো 10 মার্কসের কোশ্চেন গুলো অনেক বড় হবে, তাই এগুলো আমি পড়ার কিন্তু সময় হবে না, কিন্তু দেখো তোমাদের সব অ্যান্সার দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু দেখো কত সুন্দর 5 মার্কসের অ্যান্সার হিসেবে বানানো রয়েছে। তো তোমরা অবশ্যই কিন্তু পিডিএফ নিয়ে নেবে, নিচে দেওয়া রয়েছে নাম্বার, সেখান থেকে। 2 নম্বর কোশ্চেন, ব্যক্তিত্বের প্রক্ষেপণমূলক অভিক্ষা কি? দুটো ভাগে বিভক্ত কোশ্চেনটা। আর একটা আছে সংক্ষেপে যে কোনো দু ধরনের প্রক্ষেপণমূলক অভিক্ষার কথা লিখুন। তো ব্যক্তিত্বের প্রক্ষেপণমূলক অভিক্ষা কি, এখান থেকে এতটা। আর তারপরে সংক্ষেপে 2 ধরনের প্রক্ষেপণমূলক অভিক্ষার কথা বলা হয়েছে, এখানে 2 ধরনের দেখো বলা রয়েছে। একটা হচ্ছে রোরোসা কালিচিটা অভিক্ষা, একটা হচ্ছে থিমেটিক অপারেশন টেস্ট, টিএটি। সুন্দর করে দেখো পয়েন্ট পয়েন্ট করে দেওয়া রয়েছে, ঠিক আছে। এবং এই কোশ্চেনটা তোমাদের এসেছে 2020 এবং 2022 দুটো সালে এসেছে,
ঠিক আছে, নেক্সট কোশ্চেনের দিকে চলে যাব। 3 নম্বর কোশ্চেন, মূল্যায়নের প্রকৃতি ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করো। মূল্যায়নের প্রকৃতি ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করুন। এটা 2020 এবং 2023 দুটো সালে এসেছে। তো মূল্যায়নের প্রকৃতি এখান থেকে এতটা দেওয়া রয়েছে, তারপরে মূল্যায়নের কি কি উদ্দেশ্য দেখো পয়েন্ট পয়েন্ট করে সুন্দর করে দেওয়া রয়েছে। ঠিক আছে, নেক্সট 4 নম্বর কোশ্চেন, মৌখিক অভিক্ষার সুবিধা অসুবিধা। মৌখিক অভিক্ষার সুবিধা, এখান থেকে তোমার সুবিধা এইগুলো এবং এখান থেকে তোমার হচ্ছে অসুবিধা দেওয়া রয়েছে। ঠিক আছে, এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, 2020-22 দুটো সালে এসেছে। 5 নম্বর কোশ্চেন, বুদ্ধির অভিক্ষা বলতে কি বোঝায়? এখান থেকে এতটা উত্তর। আর তারপরে শিক্ষার্থীদের বুদ্ধির পরিমাপ শিক্ষা ক্ষেত্রে কি কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তো কি কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে পয়েন্ট পয়েন্ট করে দেওয়া রয়েছে। দেখো পয়েন্ট গুলো হাইলাইট করা রয়েছে, পিডিএফ কত সুন্দর করে বানানো রয়েছে, তোমরা অবশ্যই নিয়ে নেবে। ঠিক আছে, এখানে বুদ্ধি বলতে আইকিউর কথা বলা রয়েছে এবং এই কোশ্চেনটা তোমাদের পড়েছে 2020-2022। তোমরা কোশ্চেন খুলে দেখে নেবে। ঠিক আছে, যদি তোমাদের ডাউট থাকে যে স্যার বলছে। ঠিক আছে, তারপরে নেক্সট কোশ্চেন 6 নম্বর, পারদর্শিতার অভিজ্ঞতা নির্মাণের জন্য প্রয়োজনীয় ধাপ। তো প্রয়োজনীয় ধাপ দেওয়া রয়েছে পরিকল্পনা, প্রশ্ন প্রস্তুতকরণ, প্রশ্ন বিশ্লেষণ, অভিজ্ঞতার মান নির্ণয়, তারপরে চূড়ান্তকরণ, মুদ্রণ ইত্যাদি তোমাদের কিছু পয়েন্ট, 5টি পয়েন্ট দেওয়া রয়েছে। ঠিক আছে, এবং এই কোশ্চেনটা তোমাদের এসেছে 2019 এবং 2022 দুটো সালে এই কোশ্চেনটা তোমাদের এসেছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনের দিকে চলে যাব। 7 নম্বর, সুঅভিক্ষার গুণাবলী উল্লেখ করুন। তো সুঅভিক্ষার গুণাবলী এখানে দেওয়া রয়েছে 1 2 3 4 5টি। বৈধতা, নির্ভরযোগ্যতা, বস্তুনিষ্ঠতা, ব্যবহারিকতা, তারপর আদর্শায়িতকরণ, 5টি পয়েন্ট সুন্দর করে দেওয়া রয়েছে সুঅভিক্ষার গুণাবলী। এটাও 2019-2022 দুটো সালে এসেছে। তোমরা পরীক্ষায় যখন বসবে তখন দেখবে এর মধ্যে এর বাইরে থেকে কোশ্চেন যাবে না। ঠিক আছে, 99% কমন পাবে, অনেক ক্ষেত্রে 100% কমন পেয়ে যেতে পারো। ঠিক আছে, 8 নম্বর কোশ্চেন, পর্যবেক্ষণ পদ্ধতি ও আত্মবিবৃতিমূলক পদ্ধতি কিভাবে মূল্যায়ন পদ্ধতি সাহায্য করে? মূল্যায়ন পদ্ধতি এখানে পর্যবেক্ষণ পদ্ধতি দেওয়া রয়েছে আর আত্মবৃত্তিমূলক পদ্ধতি এখান থেকে দেওয়া রয়েছে। ঠিক আছে, এবং এই কোশ্চেনটা তোমাদের এসেছে 2019 সালে। নেক্সট 9 নম্বর কোশ্চেন, শিক্ষার্থীর পারদর্শিতার মূল্যায়নের জন্য লিখিত অভিক্ষা। এখান থেকে দেখো লিখিত অভিক্ষার উত্তরটা দেওয়া রয়েছে আর এখানে মৌখিক অভিক্ষার উভয়ের প্রয়োজনীয়তা। এখান থেকে মৌখিক অভিক্ষার উত্তর কত সুন্দর পয়েন্ট পয়েন্ট করে প্রত্যেকটা ভাগ করে দেওয়া রয়েছে। এখান থেকে একটা অ্যানসার, এখান থেকে একটা অ্যানসার। এবং এই কোশ্চেনটা তোমার এসেছে হচ্ছে 2019 সালে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 10 নম্বর, মনোভাবের অভিক্ষা কি? তো এখানে মনোভাবের অভিক্ষা এখানে উত্তর দেওয়া রয়েছে। তারপর যে কোনো একটি আগ্রহের ইনভেন্টরির বিশদ বিবরণ দাও। মনোভাব অভিক্ষার অনেক তোমার আগ্রহ আছে, তার মধ্যে এখানে একটি আগ্রহ দেখতে পাচ্ছ। তো নেক্সট কোশ্চেনটার অ্যানসার দেখো এখান থেকে শুরু হয়েছে একটি আগ্রহ। ঠিক আছে, এখানে একটি আগ্রহ ইনভেন্টরি, প্রথম উত্তরটা এখানে আর দ্বিতীয়টা এখান থেকে শুরু হয়ে এখানে এসে শেষ হয়েছে। ঠিক আছে, এবং এই কোশ্চেনটা তোমাদের এসেছে 10 নম্বর কোশ্চেনটা 2019 এবং 2023 দুটো সালে। গুরুত্বপূর্ণ কোশ্চেন, দুটো সালে এসেছে। নেক্সট কোশ্চেন 11 নম্বর কোশ্চেনের দিকে চলে যাব। অভিক্ষার নির্ভরযোগ্যতা বলতে কি বোঝেন? তো অভিক্ষার নির্ভরযোগ্যতা অ্যানসার এখান থেকে এতটা দেওয়া রয়েছে। তারপর নির্ভরযোগ্য পরিমাপের দুটি পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো। তো নির্ভরযোগ্যতা পরিমাপের দুটো পদ্ধতি দেখো এখানে দেওয়া রয়েছে। তারপরে কি কি বিষয় আভ্যন্তরীণ ও বাহ্যিক অভিক্ষার স্কোরে নির্ভরযোগ্যতা প্রভাবিত করে, তার অ্যানসার দেখো এখান থেকে দেওয়া রয়েছে। ঠিক আছে, এখান থেকে এতটা। এবং এই কোশ্চেনটা দেখো প্রত্যেকটা কোশ্চেন তোমরা লক্ষ্য করতে পারবে যে কত সুন্দর পয়েন্ট করে, তোমরা কোনো বইয়েতে এত ভালো করে পয়েন্ট করে পাবে না। ঠিক আছে, এবং এই কোশ্চেনটা তোমাদের এসেছে দুটো সালে, 2023 এবং 2021-23 দুটো সালে। ঠিক আছে, নেক্সট 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন হচ্ছে সমস্যামূলক শিক্ষার্থী বলতে কি বোঝায়? এখান থেকে সমস্যামূলক শিক্ষার্থী, তারপরে এই ধরনের শিক্ষার্থীর ক্ষেত্রে শ্রেণীকক্ষে সাধারণত যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় সেগুলো উল্লেখ করার কথা বলা রয়েছে। তো কি কি সমস্যা এখানে দেওয়া রয়েছে? শিক্ষাগত সমস্যা, আচরণগত সমস্যা, তারপর হচ্ছে সামাজিক আবেগিক সমস্যা। যেখানে 5 নম্বরের কোশ্চেন সুন্দরভাবে এখানে কোশ্চেনটা শেষ হয়েছে। ঠিক আছে, এবং এই কোশ্চেনটা তোমাদের এসেছে দুটো সালে, 2021-2023 দুটো সালে। নেক্সট কোশ্চেনের দিকে চলে যাব। ঠিক আছে, 13 নম্বর কোশ্চেন, শিক্ষার্থীদের ব্যক্তিত্বের পরিমাপ শিক্ষার ক্ষেত্রে কি কি গুরুত্বপূর্ণ ভূমিকা
গ্রহণ করে। তো এখানে ভূমিকা, অনেক কটা ভূমিকা দেখো দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে। এখানে এসে শেষ হয়েছে, ঠিক আছে। তো 13 নম্বর কোশ্চেনটা তোমাদের পড়েছে হচ্ছে 2023 সালে। নেক্সট আর 3টি কোশ্চেন আছে, মোট 16টি, ঠিক আছে। 14 নম্বর প্রশ্ন, পরিমাপ, মানাঙ্কন, তারপর মূল্যায়নের মধ্যে আন্তঃসম্পর্ক সম্পর্কে লেখো। এই তিনটে যে বিষয় আছে, পরিমাপ, মানাঙ্কন আর মূল্যায়ন, এদের মধ্যে আন্তঃসম্পর্ক কি? এখানে পরিমাপ, মানাঙ্কন, মূল্যায়ন সম্পর্কে দেখো সুন্দরভাবে অ্যান্সার তিনটে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এই কোশ্চেনটা তোমাদের এসেছে 2021 সালে। এরপর 3টে প্রশ্ন আর 2টো প্রশ্ন আছে, সেগুলো 2021 সালে এসেছে। বিষয়মূলক যথার্থ কি? কোন নম্বর কোশ্চেন? তো বিষয়মূলক যথার্থ এখান থেকে, আর কিভাবে এই প্রকার যথার্থ নির্ণয় করেন, কিভাবে করেন, এখান থেকে এতটা উত্তর দেওয়া রয়েছে। এটাও 2021 সালে এসেছে। নেক্সট কোশ্চেন, লাস্ট 5 মার্কসের লাস্ট কোশ্চেন, আত্মবিবৃতিমূলক পদ্ধতি কিভাবে মূল্যায়ন পদ্ধতিকে সাহায্য করে, কিভাবে সাহায্য করে তার ডিটেলস এখানে দেওয়া রয়েছে। দেখো এখানে কিছুটা প্রথমে শুরু হয়েছে, তারপরে পয়েন্ট করে উত্তরটা, অভ্যন্তরীণ অবস্থা পরিমাপ, ব্যক্তিগত ও কৃত ফিডব্যাক, শিক্ষণ পদ্ধতির কার্যকারিতা দিয়ে তোমার আর এখন একটা পয়েন্ট আছে পাঠ্যক্রমের প্রাসঙ্গিকতা, দিয়ে তোমার অ্যান্সারটা এখানে শেষ হয়েছে। এবং এই কোশ্চেনটা 2021 সালে এসেছে। তো 2 মার্কসের এবং 5 মার্কসের সমস্ত কোশ্চেন শেষ হয়ে গেল। এবার চলে যাব আমরা সোজা 10 মার্কসের কোশ্চেন, অর্থাৎ 10 নম্বরের কোশ্চেনের দিকে। তো আবার একবার বলবো, যারা নতুন আছো তারা অবশ্যই ফাইনটেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর অবশ্যই তোমরা কিন্তু নিচে দেওয়া রয়েছে 8436536166, এই নাম্বারে গিয়ে তোমরা পিডিএফ পারচেজ করে নেবে। এরপর চলে যাব আমরা 10 মার্কসের কোশ্চেনের দিকে। 300টা শব্দের মধ্যে লিখতে হবে, মাত্র 8টি প্রশ্ন আছে, মাত্র 8টি প্রশ্ন, এর বাইরে যাবে না। পরীক্ষায় তোমাদের 2টো প্রশ্ন পড়বে, একটি মাত্র অ্যান্সার তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে। তো পিডিএফ তাই অবশ্যই নেবে। পারদর্শিতার অভিজ্ঞতা কি? 1 নম্বর প্রশ্ন, এখানে পারদর্শিতার অভিজ্ঞতা এখান থেকে এতটা। 10 নম্বরের অ্যান্সার একটু বড় হবে, তোমরা জানো, তোমরা যাতে মার্কস পাও, যে এখানে প্রশ্ন কিন্তু খুব বড় অ্যান্সার দেওয়া নাই, খুব ছোটও নেই, দেখো, ঠিক আছে। তো পারদর্শিতার অভিজ্ঞতা এখানে লেখা রয়েছে, পারদর্শিতার অভিজ্ঞতা গঠনের ধাপগুলি সংক্ষেপে বর্ণনা করো। এখানে ধাপগুলো এখান থেকে স্টার্ট হয়েছে, এখানে সমস্ত ধাপগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে। পয়েন্ট পয়েন্ট করে সমস্ত ধাপগুলো দেওয়া রয়েছে এখানে। 10 মার্কসের অ্যান্সারের মতনই উত্তর করা রয়েছে। এবং এই কোশ্চেনটা তোমাদের এসেছে 2020 সালে, ঠিক আছে, 2020 সালে। নেক্সট কোশ্চেন 2 নম্বর, ঠিক আছে, সৃজনশীল শিশুদের শনাক্তকরণ ও পরিপোষণ পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো। এখানে শনাক্তকরণ কিভাবে করবে তার পয়েন্ট পয়েন্ট করে অ্যান্সার দেওয়া রয়েছে। আর তোমার তারপরে এখানে পরিপোষণ কিভাবে করবে তার অ্যান্সার এখান থেকে এখানে এসে শেষ হয়েছে। এবং এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, সৃজনশীল শিশুদের শনাক্তকরণ ও পরিপোষণ, এটা তোমাদের এসেছে 2020 এবং 2022 দুটো সালে কোশ্চেনটা এসেছে। চলো এরপর নেক্সট কোশ্চেনের দিকে চলে যাব। 3 নম্বর কোশ্চেন, মাত্র 8টি কোশ্চেন আছে। সংক্ষিপ্ত টিকা লিখুন। এ হচ্ছে তোমাদের একটি অভিক্ষার যথার্থতা, আর বি হচ্ছে হিস্টোগ্রাম, আর এখানে একটা হি হচ্ছে, এখানে দুটো টিকার কথা বলা হয়েছে। একটি হচ্ছে একটি অভিক্ষার যথার্থতা, যে কোনো অভিক্ষার একটি যথার্থ লিখলে হবে, আর একটা হিস্টোগ্রাম। এই কোশ্চেনটা তোমাদের এসেছে, আগে আমি বলে দিই, এই কোশ্চেনটা এসেছে দুটো সালে, 2019-21। তো এখানে টিকা প্রথমে হচ্ছে তোমাদের একটি অভিক্ষার যথার্থতা, দেখো এখান থেকে অ্যান্সারটা শুরু হচ্ছে, আর তারপরে তোমাদের এখান থেকে এবং তারপরে এখান থেকে হিস্টোগ্রামটা তোমাদের শুরু হচ্ছে, দিয়ে এখানে শুরু এসে এখানে শেষ হয়েছে। তো দুটো সালে আগেই বলেছি, দুটো সালে কোশ্চেনটা পড়েছে 19-21 সালে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, আবার টিকা 4 নম্বর কোশ্চেন, সংক্ষিপ্ত টিকা লিখুন তার কথা বলা রয়েছে এখানে। এক হচ্ছে সৃজনশীলতা, আর এক হচ্ছে সিআরটি এবং এনআরটি। তো এই কোশ্চেনটা তোমাদের 2023 সালে এসেছে। তো সৃজনশীলতা দেখো এখান থেকে টিকাটা শুরু হচ্ছে এখানে এসে, দিয়ে এখানে এসে তোমাদের এখানে এসে শেষ হয়েছে। তারপরে সিআরটি এবং এনআরটি এখান থেকে শুরু হয়েছে, দিয়ে তোমাদের অ্যান্সারটা 10 মার্কসের অ্যান্সারটা এখানে এসে শেষ হয়েছে, ঠিক আছে। তো 4টি প্রশ্ন হয়ে গেল, আর মাত্র 3টি প্রশ্ন আছে, সরি, আর 4টি প্রশ্ন আছে। তো এরপর কিছু প্রশ্ন আছে এখানে, দেখো 5 নম্বর প্রশ্ন, এখানে 6 নম্বর প্রশ্ন, এখানে 7 নম্বর প্রশ্ন এবং 8 নম্বর প্রশ্ন। এই সমস্ত প্রশ্নগুলোই কিন্তু একই প্রশ্ন, একই রকমের প্রশ্ন।
এইগুলোর অ্যান্সার কিন্তু আমি দিইনি। তার মূল কারণ হচ্ছে এই যে প্রশ্নগুলো তোমাদের আমি যেটা এখানে আছে এটাই এই রকমই কিন্তু প্রত্যেকবারই একটি করে প্রশ্ন পড়ে, ঠিক আছে। কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট কি করে, একটা লিখিত প্রশ্ন পড়ে আর একটা এই রকমই কিন্তু প্রশ্ন পড়ে, কিন্তু সবাই কিন্তু লিখিত প্রশ্নটার দিকেই ধ্যান দেয়, ঠিক আছে। কিন্তু একটা তোমার কনফার্ম থাকে যে এই রকম ধাঁচের একটি করে প্রশ্ন কিন্তু প্রত্যেকবারই পড়ে। কিন্তু এইগুলোর অ্যান্সার কেন আমি দিইনি সেটা বলছি, কারণ হচ্ছে আমি এইগুলোর অ্যান্সার করে কোনো লাভ হবে না। কারণ এখানে যে নাম্বার গুলো আছে তোমরা দেখতে পাচ্ছ, এখানে ধরো এই নাম্বার গুলো আছে, অন্য অন্য পরীক্ষায় তোমরা যখন পরীক্ষা দেবে এই নাম্বার গুলো কিন্তু সেখানে পাল্টে দেবে, ঠিক আছে। তাই আমি এখানে কিন্তু কোনো অ্যান্সার করিনি। তো এই তোমরা চাইলে কিন্তু এক কাজ করতে পারো, বেশিরভাগ স্টুডেন্ট লিখিত অর্থাৎ মুখস্থ লেখা কোশ্চেনের দিকে এই বড় কোশ্চেনের দিকে ইয়ে করে, কারণ তোমরা জানো দুটো প্রশ্ন করবে, একটি প্রশ্ন লিখতে হবে 10 মার্কসের। আর তোমরা যদি চাও তাহলে তোমাদের কলেজে বা তোমাদের ইনস্টিটিউটে তোমরা কিন্তু এই কোশ্চেনের কিছু প্র্যাকটিস করে নেবে, তাহলে কিন্তু এই প্রশ্ন কিন্তু প্রত্যেকবারই কিন্তু একটা থাকে, ঠিক আছে। দেখো প্রত্যেক বছরই প্রায় আছে, এটা 2023 সালে পড়েছে, এটা 2022 সালে পড়েছে, এটা 2021 সালে পড়েছে, এটা 2019 সালে পড়েছে, ঠিক আছে। এইরকম ভাবে প্রত্যেক বছরই প্রায় প্রশ্ন আসছে, ঠিক আছে। তো তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেটা করবে। তো সমস্ত প্রশ্নই কিন্তু আমি শেষ করে দিলাম। তো এখানে দেখো 2 মার্কস, 5 মার্কস, 10 মার্কসের সমস্ত প্রশ্নই আমি এই সাবজেক্টে শেষ করে দিলাম। আর আমি কিন্তু প্লে লিস্টের লিংক দিয়ে রেখেছি ডেসক্রিপশনে, অথবা তোমরা চ্যানেলে গিয়েও দেখতে পারো। আমি কিন্তু পুরো বিএড এর সেকেন্ড সেমিস্টারের সমস্ত সাবজেক্টের এইরকম ভিডিও কিন্তু বানিয়ে রেখে দিয়েছি। তোমরা কিন্তু এছাড়াও অন্যান্য সেমিস্টারও বানিয়ে রেখেছি, তোমরা সেখানে চ্যানেলে গিয়ে দেখতে পারো। তো আর যারা যারা নতুন এসেছো অবশ্যই কিন্তু তারা পুরো ভিডিওটাকে দেখবে, এবং তোমরা কিন্তু অবশ্যই কিন্তু পিডিএফ পারচেজ করে নেবে। পিডিএফ এর প্রাইস কিন্তু খুবই কম আছে, দেখবে 8436536166 এই নাম্বার নিচে দেওয়াই রয়েছে। তোমরা হোয়াটসঅ্যাপ করো, সেখানে যে তোমরা তোমাদের কোন সেমিস্টার মানে সরি মানে এই সেকেন্ড সেমিস্টারটা লাগবে সেটা শুধু মেসেজ করে দেবে, তাহলেই কিন্তু তোমরা কিন্তু সেখান থেকে রিপ্লাই পাবে, এবং সেখান থেকে তোমাদেরকে চার্ট দেওয়া হবে প্রাইসের, সেখান থেকে তোমরা পেমেন্ট করে তোমাদের পিডিএফ নিয়ে নিতে হবে। পুরো তোমাদেরকে সমস্ত সাবজেক্টের পিডিএফ দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তোমাদেরকে কোনো বই কিনতে হবে না, কারণ তোমরা বাজারে গিয়ে যদি বই কেনো তো একটি বইয়ের দামই অনেক। তো তোমাদের এই পিডিএফ এর মাধ্যমে তোমাদের সমস্ত সেকেন্ড সেমিস্টারের কোর্স কমপ্লিট হয়ে যাবে, আর এর বাইরে কোনো প্রশ্ন নেই, ঠিক আছে। তোমরা চাইলে প্রিভিয়াস ইয়ারের একটা প্রশ্ন খুলে দেখতে পারো, সব প্রশ্ন এর মধ্যে, বেশি প্রশ্ন করতে হবে না, কিন্তু বই পড়ে পাস করা খুবই চাপ। তো যে সমস্ত ভিউয়ার্সরা মানে নতুন এসেছো তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।